করতে গিয়ে আবু হুরায়রা বলে, আমি আজকে দেখবো যে আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি নাকি আমার পয়গম্বরের দোয়া আগে গিয়ে পৌঁছে। আল্লাহর নবী এখন দোয়া করতেছে, আবু হুরায়রা এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আবু হুরায়রা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া আবু হুরায়রা ডাক দিলেন। আবু হুরায়রার মা দরওয়াজাটা খুললেন। আবু হুরায়রার মা দরওয়াজা খোলার পর অন্যদিন সন্তানকে মারতেন, বকাঝকা করতেন, কিন্তু আজকে দরজা খুলতে দেরি। আবু হুরায়রার মা মুহূর্তের ভিতর বলে, সন্তান আবু হুরায়রা, তুমি আমার হাতটা ধরে তোমার পয়গম্বরের নিকট গিয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। এমন তো ছিল আমার পয়গম্বর। এই কুরবানির ইতিহাস বড় বিরল। এই কুরবানি আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তুমি পশু কুরবানি দিবা, এই পশুর রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহ তাআলার নিকট পৌঁছবে না। আমি আল্লাহ তাআলা দেখব না তুমি কি পরিমাণ কত বড় পশু কুরবানি করেছো। আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের হালটা কি? তুমি কি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করেছো নাকি পশুর গোশত খাওয়ার জন্য কুরবানি করেছো? আমি আল্লাহ তাআলার নিকট তোমার অন্তরের বিষয়টা বুঝবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার অন্তরের হালটাই বুঝবে। যদি গোশত খাওয়ার অন্য কোনো ইচ্ছা হতো, যদি আল্লাহর রাস্তায় কুরবানিটাই উদ্দেশ্য হতো, তাহলে যে ইব্রাহিম আলাইহিস সালাম 6-7 বছরের সন্তান ইসমাঈলকে নিয়ে বিনা বাজারে পৌঁছতেন, সেখানে যদি আল্লাহর উদ্দেশ্য হতো জবাই, আল্লাহর উদ্দেশ্য হতো কুরবানি, তাহলে সেখানে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেন। সেখানে প্রকৃতপক্ষে আসলে ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যেতেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা তো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার সন্তানকে জবাই করা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে আসলে প্রকৃতপক্ষে ইব্রাহিম আমি আল্লাহকে কি পরিমাণ মহব্বত করে, অর্থাৎ ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহর জন্য কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা, এটাই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এজন্যই আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমার চেহারা সুন্দর, তোমাকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে বানিয়েছে এবং তোমাকে আল্লাহ তাআলা অনেক অর্থ, অনেক সম্পদ দান করেছে। এই সম্পদ আর তোমার চেহারা বিন্দু পরিমাণ দাম আল্লাহ তাআলার দরবারে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তোমার এগুলোর দিকে পরীক্ষা করবেন না, তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং তোমার অন্তরের কি হালত এবং তোমার আমলের কি হালত, অর্থাৎ তোমার অন্তর আর তোমার আমলের পরীক্ষাই আল্লাহ তাআলার দরবারে হবে। সাহাবায়ে কেরাম কুরবানি আমরা কেন করব? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, যেটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবে? তা আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, কুরবানি যে পশু জবাই করবে, গরু জবাই করো কিংবা দুম্বা জবাই করো কিংবা তুমি বকরি জবাই করো কিংবা উট জবাই করো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, লিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ তাআলা ওই কুরবানির জবাইকৃত পশুর গায়ে যতগুলো ফসল থাকবে, যতগুলো লোম থাকবে, প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটি নেকি দান করবে। সাহাবায়ে কেরাম তো ছিলেন আমলের প্রতি অতিগ্রামী, সাহাবায়ে কেরাম আমলের প্রতি অনেক উৎসাহিত ছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ সাহাবায়ে কেরাম জানেন ভেড়ার গায়ে
কুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা। ভেড়ার গায়ে যত ফসল, যত লোক ভেড়ার গায়েও আল্লাহ তাআলা এর সমপরিমাণ সওয়াব কুরবানিতে তাকে দান করবে। এই কুরবানি ফাসাইল মাসাইল সংক্রান্ত অনেক আলোচনাই করেছি। এই আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো গোশত বন্টনের মাসালা। গোশত বন্টন তিন ভাগ করা মুস্তাহাব, ওয়াজিব না, ফরজ না, মুস্তাহাব। কুরবানির গোশত তিন ভাগ করা এটা মুস্তাহাব। এই তিন ভাগ করবেন কোন সময়? যদি 7 শরীকে 7 ভাগে কুরবানি দেন, প্রত্যেকের ভাগ প্রত্যেকে সমান সমান করে আগে ভাগ 7 ভাগ করতে হবে। এটা অনুমান করে ভাগ করলে হবে না, ওজন করে সমান ভাগে ভাগ করতে হবে। সমান ভাগে 7 জনের ভাগ বা 5 শরীকে কুরবানি দিয়েছেন তো 5 ভাগ 4 ভাগ যে ভাগ করে, এই সবাই সবার পৃথক পৃথক ভাগ নেওয়ার পরে সবাই নিজের মালিকানা দিন এক শরীকে যে পরিমাণ গোশত পড়বে এটাকে 3 ভাগ করা হচ্ছে মুস্তাহাব। মানে করলে ভালো, যদি কেউ না করে তাহলে তার গুনাহ হবে। 3 ভাগ করে এক ভাগ নিজে খাইবে, আরেক ভাগ নিজের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে খাওয়াবে, আরেক ভাগ গরিব অসহায় যারা আছে তাদেরকে দিবে। আল্লাহ তাআলা তো পূর্ববর্তী উম্মতদেরকে, পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে এই সুযোগ দেন নাই। তাদের কুরবানির বিধান ছিল পশু জবাই করে পাহাড়ের উপর রেখে আসতো, তা আল্লাহ তাআলা পক্ষ থেকে আগুন এসে পশুর গোশত জ্বালাই দিত। তো যার পশু চলে যেত তার কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হয়েছে। আর যারা পশু আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালাইতো না, সেটা তার কুরবানি হয় নাকি ওই পশুর গোশত খাওয়ার উপযুক্ত ছিল। একটা পশুর গোশত যদি 4-5 দিন পাহাড়ের উপর পড়ে থাকে জবাই করার পর এটাকে খাইব। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈস ওয়াল ফাকির। কুরআনুল কারীমের মধ্যে আছে যে আপনি ওই কুরবানির জবাইকৃত পশুর গোশত আপনি নিজে খান, ওয়া আত'ইমুল বাঈস ওয়াল ফাকির, এবং আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকেও আপনি এই কুরবানির পশুর গোশত দেন, ওয়াল ফাকির, এবং যারা দরিদ্র অসহায় তাদেরকেও দেন। তাহলে 3 ভাগ করা এটা মুস্তাহাব। এই 3 ভাগ সমান সমান করা জরুরি না, মানে 3 ভাগের গোশত সমান করতে হবে এটা জরুরি না, এটা নিজের অন্তরের ইচ্ছা অনুযায়ী। যেমন অনেকের সামর্থ্য কম, ঘরের পরিবারের সংখ্যা লোক বেশি, তো এই চাইলে নিজের ভাগ যেটা নিজের জন্য রাখবে এখানে গোশত বেশি রাখবে, তারপর নিজের পাড়া প্রতিবেশী, তারপর আত্মীয় স্বজন এদেরকে গোশত একটু কম দিতে পারবে। এটা তার নিজস্ব ইখতিয়ার, এটা তার ইচ্ছা আছে, সে চাইলে এটা করতে পারবে, এটা তার নিজের ব্যক্তিগত ইচ্ছা। তবে এই 3 ভাগ করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের